আপনার বাড়িতে যদি পুরাতন জমির পর্চা আছে, আপনি চাইছেন 2026 সালের নতুন পর্চার অ্যাপ্লিকেশন করতে, তো আপনি খুবই সহজে মাত্র 2 থেকে 1 মিনিটে আপনি নতুন জমির পর্চার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি আপনি নিজে বাড়িতে বসে নতুন জমির পর্চার জন্য অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আপনি খুবই সহজে নিজে বাড়িতে বসে নতুন জমির পর্চার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো প্রথমে আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে সার্চ বারটি যে দেখতে পাচ্ছেন, এখানে বাংলার ভূমি লিখে সার্চ করবেন। আপনি যদি ফোনে করছেন, ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি সেম প্রসেসই আপনি করবেন। তো এখানে বাংলার ভূমি লিখে সার্চ করবেন। আপনার কাছে এরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে, আপনি এটাকে কেটে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। তো আপনি এই পোর্টাল থেকে আপনার জায়গার সমস্ত কিছু কাজ করতে পারবেন। মিউটেশন করতে পারবেন, আপনি নতুন রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, ডুপ্লিকেট দলিল বের করতে পারবেন। এই পোর্টাল থেকে আপনি সবকিছুই কাজ করতে পারবেন। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সিং ইনের অপশন আছে, সিং অ্যাপের অপশন আছে। যদি আপনি আগে থেকে এই পোর্টালে আইডি বানিয়ে রেখেছেন, তো এখান থেকে আপনি সিং করবেন। যদি আইডি না বানিয়ে রাখেন, তো সিং অ্যাপে ক্লিক করে আপনি নতুন আইডি বানাতে পারবেন। যদি আপনি নতুন আইডি কিভাবে বানানো হয় ওই ভিডিও দেখতে চান, এই চ্যানেলে ওই ভিডিওটি আপলোড করা আছে। ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটি দেখে আপনি বাংলার ভূমি পোর্টালে নতুন আইডি বানাতে পারবেন। আইডি বানানোর পর এখানে সিং ইনে ক্লিক করবেন। এখানে আপনি সিটিজেন চুজ করবেন। এখানে আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আইডিটি বানিয়েছেন ওই মোবাইল নাম্বার দেবেন, পাসওয়ার্ড দেবেন। এই ক্যাপচাটি দেখে দেখে এখানে ফিল করবেন, তারপর নেক্সট। ইনকেস যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান, তো আপনি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন। তো আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি আপনার ফোনটি চেক করবেন, যদি ওটিপি চলে এসেছে এখানে ওটিপি এন্টার করবেন, তারপর সাবমিট। পোর্টালটি সাকসেসফুলি লগ ইন হয়ে যাবে। এখানে আপনার শর্ট নাম দেখাবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন শেখ আলী, তো আমার নামে শর্ট নাম দেখাচ্ছে। এটাকে ভালো করে দেখে আপনি নতুন রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিসের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস ডেলিভারির অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এখানে যে ফার্স্ট অপশনটা দেখতে পাচ্ছেন আরওয়ার রিকোয়েস্ট, তো আপনি এটাই ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনার কাছে ডিসক্লেমার চলে আসবে, আপনি এটাকে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর এটাকে এক্সিট করে দেবেন। হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনার যে ডিস্ট্রিক্টটি আছে ওই ডিস্ট্রিক্টটি আপনি এখান থেকে চুজ করে নেবেন। তারপর এখানে ব্লক আছে, আপনি আপনার ব্লকটি চুজ করে নেবেন। এখান থেকে আমি আপনাদেরকে ডেমো করে দেখাচ্ছি, যে কোনো একটা ব্লক চুজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর আপনি যে জমিটির পর্চা বের করতে চান ওখানকার মৌজা আপনাকে চুজ করতে হবে। তো আপনি যে ব্লকটি চুজ করবেন ওই ব্লকের আন্ডারে যতগুলো মৌজা আছে এখানে আপনাকে সবগুলো দেখাবে। এখানে ক্লিক করলে আপনাকে সবগুলো দেখাবে। তো আপনার যেটা হবে ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। এখানে আপনি আপনার জমির খতিয়ান নাম্বার দেবেন, তারপর ফার্স্ট নেম মানে যার রেকর্ডটি অ্যাপ্লিকেশন করছেন তার ফার্স্ট নেম এখানে দেবেন। যেগুলো স্টার মার্ক করা আছে ওগুলোকে আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। যদি লাস্ট নেম থাকে এখানে লাস্ট নেম দেবেন। এখানে পুরো অ্যাড্রেসটা লিখবেন, যদি বেশি অ্যাড্রেস থাকে এখানেও লিখবেন, এখানেও লিখবেন। লেখার পর এই ক্যাপচাটি যে দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি দেখে দেখে এখানে ফিল করবেন। তারপর এখানে ক্যালকুলেট ফিসে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বার দেখাবে, কত পেজের আপনার কপি বেরোবে পেজ নাম্বার দেখাবে। এখানে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে ওটা দেখাবে। এটা আপনি ভালো করে দেখে এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে গ্রিপসের মাধ্যমে পেমেন্ট করতে হবে, নেট ব্যাংকিং আছে, কাউন্টার পেমেন্ট আছে, আপনি ব্যাংকে গিয়েও পেমেন্ট করতে পারেন, ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। এখানে এসবিআই ইপে আছে, মানে আপনি যদি ফোনপে গুগল পে বা পেটিএম এগুলো ইউজ করেন তো আপনি এসবিআই ইপে মাধ্যমেও পেমেন্ট করতে পারেন। তো আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করে নেবেন। এখন প্রায় সবাই ইউপিআই অ্যাপ্লিকেশন ফোনপে গুগল পে পেটিএম এগুলো ইউজ করে, তো আমি আপনাদের সুবিধার জন্য এখানে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখানে এসবিআই ইপেটা সিলেক্ট করে নেবেন, তারপর কন্টিনিউ এ ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনার কাছে ডিসক্লেমার চলে আসবে, আপনি এক্সিস্টে ক্লিক করে এক্সিস্ট করে দেবেন। এই নাম্বারগুলো ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর কন্টিনিউ। আপনাকে গ্রিস পোর্টালে নিয়ে চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে একবার স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। টোটাল আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে ও অ্যামাউন্টটা এখানে দেখাবে। তারপর এখানে ভেরিফাই চেক বক্সে চেক করে দেবেন, তারপর নেক্সট।
এখানে আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন, এসবিআই ইপে সিলেক্ট করবেন, তারপর এখানে পেমেন্ট থট আছে, এখানে আপনি পেমেন্ট গেটওয়ে ব্যাংকে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট আপনার কাছে পপ আপ চলে আসবে। এখানে আপনাকে গ্রিপস রেফারেন্স নাম্বার দেখাবে, পেমেন্ট আইডি দেখাবে, এগুলোকে আপনি স্ক্রিনশট করে নেবেন বা কপি করে রেখে নেবেন। তারপর এখানে ওকে তে ক্লিক করবেন, একবার স্ক্রল করে নিচে চলে আসবেন। আবার এখানে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে ওটা দেখাবে। তারপর এখানে পে নাও এ ক্লিক করবেন, একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। আপনার কাছে পেমেন্ট গেটওয়ে চলে আসবে। আপনি যদি ফোনপে, গুগল পে, পেটিএম এগুলো ইউজ করেন তো আপনি এখানে ইউপিআই এ সিলেক্ট করবেন। আপনি আপনার ফোন থেকে কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারেন বা আপনি আপনার ইউপিআই আইডি দিয়েও পেমেন্ট করতে পারেন। যদি আপনি কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে চান তাহলে আপনি ইউপিআই কিউআর কোডে ক্লিক করবেন। তারপর এখানে পে নাও এর অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে কিউআর কোডটি ওপেন হয়ে যাবে। আপনি আপনার ফোনপে, গুগল পে বা পেটিএম থেকে কিউআর কোডটি স্ক্যান করে এটাই পেমেন্ট করে দিবেন। যত টাকা পেমেন্ট করবেন অটোমেটিক আপনার ফোনে চলে আসবে, আপনি আপনার ইউপিআই পিন দিয়ে পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে চালান ডাউনলোড করে নেবেন। তো সাকসেসফুলি আপনার চালানটি ডাউনলোড হয়ে যাবে। আপনি এটাকে প্রিন্ট করে বা সেভ করে ভালো করে রেখে নেবেন। এরপর আপনার রেকর্ডটি অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পর আপনার পর্চারটি অফিস থেকে মানে বিএলআর অফিস থেকে অ্যাপ্রুভাল করে দেওয়ার পর আপনি এই কপিটি দিয়ে আপনি আপনার রেকর্ডটি ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার সময় আপনাকে দুটো নাম্বার এখান থেকে দিতে হবে। যেমন এখানে আমি আপনাদেরকে এটা ব্লার করে দিচ্ছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। তো আপনি আপনার কপিটি বের করে দেখে নেবেন। আপনাকে যে নাম্বারটি দিতে হবে, এখানে যে দেখতে পাচ্ছেন জিআরএন নাম্বার, দেখবেন যেখানে জিআরএন নাম্বার লেখা আছে ওই নাম্বারটি আপনাকে ইনপুট করতে হবে এবং আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বারটি ইনপুট করতে হবে ডাউনলোড করার জন্য, রেকর্ডার ডাউনলোড করার জন্য। অ্যাপ্লিকেশন নাম্বারটি কোথায় পাবেন? আপনি এখানে দেখছেন ROR দিয়ে যে নাম্বারটি লেখা আছে আপনাকে ওই নাম্বারটি দিতে হবে। এখানে দেখা যাচ্ছে পেমেন্ট রেফারেন্স আইডি, এই নাম্বারটি এখানে ROR দিয়ে যে নাম্বারটি আছে ওই নাম্বারটি আপনাকে দিতে হবে ডাউনলোড করার সময়। তো আপনি এটাকে ভালো করে সেভ করে প্রিন্ট করে রাখবেন। তো অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পর আপনি আবার বাংলার ভূমি পোর্টালটি লগ ইন করে নেবেন। এই পেজের লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। আবার আপনি কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিসের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন জিআরএন সার্চের অপশন আছে, এখানে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে এখানে ROR এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জিআরএন নাম্বারটি দেবেন, তারপর অ্যাপ্লিকেশন নাম্বার, ROR নাম্বার দেবেন, ক্যাপচার দিয়ে এখানে সাবমিট করবেন। আপনার পুরো ডিটেলস এখানে চলে আসবে। তারপর আপনার কাছে ডাউনলোডের অপশন আসবে, ডাউনলোডে ক্লিক করে আপনি আপনার রেকর্ডটি ডাউনলোড করতে পারবেন অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পর। তো আপনি এইভাবে খুবই সহজে 1 থেকে 2 মিনিটে আপনি নতুন পর্চার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন 2026-এ। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আর ফ্রেন্ডস, আমি এই চ্যানেলটি বানিয়েছি আপনাদের প্রবলেম সলভ করার জন্য। তো অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে এরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে আপনার কিছু কিছু প্রবলেম সলভ করতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।